শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হলো এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান্নাম থেকে পানা চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রাবিউল মুমিন বলা হয়েছে, অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল। বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে, শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফোটে, আমলের ফুল ফোটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ-শীতা এটা হলো আল গানিমাতুল বারিদা, আশ-শীতা ফি সাওম, আস-সাওম ফি শীতা। গনিমাতে বারিদা বা শীতল, শীতল আপনার সুবর্ণ সুযোগ। শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে। এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ-শীতা ও আস-সাওম ফি শীতা, অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা। এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কেন? কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড়। কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা, আযাবের কথা চিন্তা করে কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন। তিনি বললেন, না, আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি। আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুমান বঞ্চিত থাকবো, সেজন্য আমি কান্না করছি। মোহতারাম হাজরিন, এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা। এই মজলিসে শত শত মানুষ আছেন, হাজারো মানুষ আছেন। আপনাদের মধ্যে এমন একজন মানুষই কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন? যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন। সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নেই, চন্দ্র মাসের 13, 14, 15 রোজার কথা বলি নেই। শুধু শীতের মৌসুম এই উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাখতেন খুব আগ্রহ সহকারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল গানিমাতুল বারিদা বলা হয়ে বলেছেন। তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে, জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে, দিন ছোট, চাইলে রোজা রাখা যায়, সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন? একটা হাতও উঠে নেই। এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, এগুলোর আলোচনাও নাই, মানুষ অনেক সময় শুনেও নাই, জানেও নাই, এমন দেখা যায়। মোহতারাম হাজরিন, তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত 1-2টা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে জানলাম এবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব, কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা, সুযোগ পাবো কিনা সেটা জানি না। অতএব এবার ইনশাআল্লাহ আমল করবো তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা কর। তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের নামাজই হারিয়ে গেছে। এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। অনেক দিনদার মানুষ আছে, 4 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু ফজরটা পড়তে তার কি হয়? কষ্ট হয়। মোহতারাম হাজরিন, শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন। ফজর তো বটেই, তাহাজ্জুদও পড়তে পারেন। একটি হাদিস মুআজ্জামে তাবরানীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষের কাজ দেখলে, আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না, কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে, ধরেন শীতের সময় শীতের তীব্রতা, কনকনে শীত এবং ঠান্ডাও, এটা উপেক্ষা করে, এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন। তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা, এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন, মা হামালা আবদি আলা মা সানা, আমার বান্দা যা করলো এটা কেন করলো? এই শীতে, এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে, আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে? তখন
তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু, তার থেকে শুনতে চেয়েছেন। তারা জবাব দেন যে আল্লাহ, রাজা মা ইনদাক ওয়া শাফাকাতা মা ইনদাক মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছে যে নেয়ামত আছে, পুরস্কার আছে, এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে। আর আপনার কাছে যে আযাব আছে, সে আযাব থেকে পানাচ্ছে, তারা এই কাজটি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো, যদি আমার রহমতের আশায়, জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায়, আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে, তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি, এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম। মুহতারাম হাজিরিন, সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। রাত অনেক বড়, এশার সালাত এখন 7টায় হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায়, কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে, আবার ফজর অনেক দেরিতে হবে। আপনি এশার পরপর যদি শুয়ে যান, আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন, অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে, এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে 2 রাকাত সালাত অন্তত পড়বেন। মুহতারাম হাজিরিন, তাহাজ্জুদ যদি পড়তে না পারেন, অন্তত ফজর যাতে কোনো অবস্থাতেই মিস না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ফজরের নামাজ যারা নিয়মিত পড়েন এবং মসজিদে উপস্থিত হয়, তারা সাচ্চা মুমিন হওয়ার অন্যতম একটা আলামত বহন করে। কারণ মুনাফিকের জন্য ফজর নামাজে উপস্থিত হওয়াটা কঠিন কাজ। আপনার যদি ফজর নামাজে নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ না হয়, তো আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করতে পারেন যে আপনি কি মুনাফিক না ইমানদার। কারণ আসর এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুনাফিকের জন্য অনেক বেশি কষ্ট। অতএব ভাইরা আমার, শীতের সময় অন্তত বিশাল বড় রাত, কোনো অজুহাত চলবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে, মোবাইল টিপাটিপি কম করলে ইনশাআল্লাহ ফজর তো বটেই, আপনি তাহাজ্জুদ ভোর রাতে ফজর আজানের আগে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ পাবেন। তাহাজ্জুদের মজা, তাহাজ্জুদের স্বাদ, এটা যারা একবার পেয়েছে তারা জানেন যে পৃথিবীর যে কোনো স্বাদের চাইতে এই তৃপ্তি, এই স্বাদ অনেক বেশি। ভাইরা আমার, ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, আপনি চুপি চুপি ওযু করে কাউকে না জানিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, নামাজ পড়ে দোয়া করবেন। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ফেরত দেওয়া হয় না। জওফুল লাইল বা রাতের শেষ অংশের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের আমল। প্রথম আমল বলেছিলাম যে শীতের এই তীব্রতা জাহান্নাম থেকে আসছে, সেই হাদিসের কথা চিন্তা করে জাহান্নাম থেকে কি চাইতে হবে? পানা চাইতে হবে। যদিও পানা চাওয়ার জন্য আলাদা কোনো নির্দেশনা হাদিসে নাই, এই শীতের উৎস সম্পর্কে বলা হয়েছে। সেই উৎস কথা অন্তত চিন্তা করা জানা, এটা অন্তত হাদিস থেকে নির্দেশিত। এর পাশাপাশি এই তীব্রতা আমাদের জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা। তৃতীয় আমল হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদ যদি না পারেন, ফজর যাতে কোনো অবস্থাতে মিস না হয়, কোনো অবস্থাতে যেন মিস না হয়। 4 নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা। শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না, সাধারণত কষ্ট লাগে, ঠিক না ঠিক? এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে, তাদেরকে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ঈমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে, বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না, যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবা ইকরাম আমলের পাগল ছিলেন, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন। তারা বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন, এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারে। কষ্ট হয়, এরপরও ওযু করতে কার্পণ্য করে না। অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে। আছে না নাই? মুহতারাম হাজিরিন, শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে, ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে ওযু করতে গেলে। এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন, এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন,
শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে। ইমানদার সব সময় সাহসী হবে, ইমানদার সব সময় ধৈর্যশীল হবে, বেসবর হবে না এবং ভীরু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, অলস হবে না, তিনি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল আজজি ওয়াল কাসাল, অলসতা থেকে পানা চাইতেন। তিনি ভীত এবং সন্ত্রস্ত টাইপের মানুষ হওয়া থেকে পানা চাইতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল বুখলি ওয়াল জুবন, পানা চাইতেন যে আল্লাহ আমি যেন ভীরু না হই, ইমানদার সাহসী হবে। সামান্য একটু পানিরই যদি আপনি ভয় পান তাহলে আপনি কিভাবে একজন ইমানদার হতে পারেন? অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করবো তো ইনশাআল্লাহ।